আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও রহিমা বিবি আমার, দয়া করে একটু বলো না খাবার কোত্থেকে তুমি নিয়ে আসছো। রহিমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার একটু তাকায়া দেখে। মাথার উপর থেকে কাপড়টা ফালায়া আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা দেখে মাথার ভিতরে কোনো চুল নাই, ছোট ছোট চুল রয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব দেখে চোখের পানি অজরে ফেলতেছে, স্বামীর জন্য বিবি এত কষ্ট না করতে পারতে। আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় আছে। আইয়ুব পয়গম্বরের দিন এভাবে যাইতেছে। আইয়ুব পয়গম্বর কখনো আল্লাহর কাছে একবারের জন্য বলেন, আল্লাহ আমাকে সুস্থ করিয়া দেন। আল্লাহু আকবার। আমরা হলে কত মিনতি করতাম, আল্লাহ সহ্য করতে পারি না, আমাকে সুস্থ করিয়া দাও। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর কেমন ধৈর্য, কেমন সবার, কেমন ধৈর্যের পাহাড় গড়লেন। আল্লাহর পয়গম্বর পুরাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, পোকায় শরীরের ভিতরে হাঁটতেছে। এক পর্যায়ে পাও থেকে গলা পর্যন্ত এই পোকাগুলো হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর জমানের ভিতরে জিকিরও আছে, সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ফজরের পর দেখা গেল জিহ্বার ভিতরে পোকা হাঁটতেছে। কি হাঁটতেছে? আল্লাহর পয়গম্বর আইয়ুব ওই দিন আর সহ্য করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর সেই দিন আর সহ্য করতে পারে না। সহ্য না করতে পেরে দয়ার মালিককে ডাক দিয়ে বলে, রে মালিক, আজকে একদিন নয়, 2 দিন নয়, 18টা বছর কখনো কোনো নালিশ করি নাই, কিছুই বলি নাই। এটার বড় কারণ হলো তুমি আমার জবানটা তোমাকে ডাকার জন্য ঠিক রাখছো। সুবহানাল্লাহ। তুমি আমার জিহ্বার ভিতরে কোনো আঘাত দাও নাই। যত ব্যথাই হোক না কেন, যত কষ্টই পাই না কেন, আয় আল্লাহ, যখন তোমাকে আল্লাহ আল্লাহ বলে জবান দিয়ে ডাকতাম, ওই ডাকার সাথে সাথে সমস্ত ব্যথা যেন নিমিষেই চলে যাইত। আল্লাহ তাআলার কাছে আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ওরে মালিক, আজকে যখন ফজরের সময় দেখতেছি তোমার নামের জিকির করব, আল্লাহ, জিহ্বাটা একটু উপরের দিকে উঠাইতে হয়, আবার নিচে নেমে যায়। কথা ঠিক না বেঠিক? আইয়ুব পয়গম্বর জিহ্বাটা উপরের দিকে আর উঠাইতে পারে না, মাওলাকে ডাকতে পারে না, মাওলাকে ডাকতে পারে না। এই মাওলাকে ডাকার ভিতরে কতই না মজা। যে মাওলার পাগল সে বুঝে মাওলার কত মজা। কথা ঠিক না বেঠিক? এই মাওলা ডাকের ভিতরে কতই না মজা। আশিক বুঝে মাশুককে না পাইলে আশিকের অন্তরের ভিতরে কত বেদনা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এতদিন আমি কিছুই বলি নাই, আজকে দেখতেছি আমার জিহ্বার ভিতরে পোকা হাঁটতেছে, আপনার নাম আর নিতে পারি না। আয় আল্লাহ, আমাকে সুস্থ করো, নাই করো, আপনাকে ডাকার জন্য আমার জিহ্বাটা একটু সুস্থ করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনাকে ডাকার জন্য জিহ্বাটা বড় সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ, তোমাকে না ডেকে আমি আইয়ুব থাকতে পারি না রে আল্লাহ। আমার মায়ার আল্লাহ
কুদরতি নজর দিয়ে তাকায় আছে, আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় আছে। আইয়ুব পয়গম্বরের দুইটা চক্ষু থেকে ঝরঝর করে নিচের দিকে পানিগুলো পড়তেছে। আমার আল্লাহ আইয়ুব পয়গম্বরের দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে সাথে সাথে দোয়া কবুল করে নিয়ে সাথে সাথে প্রেরণ পাঠাই দিল। ওরে পয়গম্বর আইয়ুব 18টা বছর তুমি ধৈর্য ধারণ করেছো একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বলে ধৈর্যশীলের সঙ্গে একমাত্র কে আছে? আর জোরে বলেন, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ। আইয়ুব পয়গম্বরকে যেন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আইয়ুব এত বছর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাইতে পারি না, খালি হাতে ফিরাইতে পারি না। এটা আমি আল্লাহর আদাত নাই, এটা আমি আল্লাহ কখনো দিতে পারি না। আমি আল্লাহ পয়গম্বর আইয়ুবকে এমন কথা বলে দিলাম, ও জগৎবাসী তাকায়া দেখো আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ ঘোষণা করে, পয়গম্বর আইয়ুব আপনি যেখানে আছেন আপনার পাউটা দিয়ে আপনি একটু মাটিতে আঘাত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার পাও তো আমি হাত দিয়ে ধরতে পারি না, আলগেই তো পারি না, কিভাবে করব? ওরে আইয়ুব আপনার পায়ের ভিতরে আমি আল্লাহ শক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শক্তি আছে না নাই? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। শক্তি আছে না নাই? আমার আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মত আইয়ুব পয়গম্বর আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে মাটির ভিতরে আঘাত করতে দেরি হয়, ওই মাটি থেকে মাটি ফেটে পানির পরা বের হইতে দেরি হয় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बश भर कारे के बाशी बा खुदा बश जिसते दुनिया आज खुदा गाफिल बुदन معشو نقراه بزندزان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। الله أكبر বলতে গুনাহ আছে, বললেন না? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
লামিনাল খাসিরিন। পয়গম্বর আদম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক রব্বানা, হে দয়ার মালিক, যালামনা, আমি জুলুম করে ফেলছি, আনফুসানা, আমার নিজের নফসের উপর আমি জুলুম করে ফেলছি। কথা ঠিক না বেঠিক? আমার নিজের নফসের উপর আমি জুলুম করেছি। এই জুলুম করার পর আল্লাহর কাছে হাত পাতলো, দোয়া চাইতেছে, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন, আমাকে ক্ষমা করার আর কোনো মালিক নাই। কথা ঠিক না বেটি? আয় আল্লাহ আপনি যদি দয়া না করেন, আমার কোনো উপায় নাই। আয় আল্লাহ আপনি ছাড়া আমার ডানে বামে সামনে পিছনে ক্ষমা করনেওয়ালা কাউকে দেখি না। আয় আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনার দোয়া, আপনার দয়া দ্বারাই লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনার দয়ার মাধ্যমে যদি আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি বান্দার কোনো উপায় নাই, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বড় দুর্ভাগা হয়ে যাব। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামের আসামি হয়ে যাব। পয়গম্বর আদম আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ মাফ করিয়া দেন, ভুল হয়ে গেছে, আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। আমার আল্লাহর কাছে যখন রোনাজারি করছে, আমার আল্লাহ খুশি হইয়া পয়গম্বর আদমকে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পয়গম্বরের আদমের এই দোয়া কবুল করতে দেরি হয় না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তো মেরা মাশুক হাই, ইয়া ইলাহি मुझसे मुझका दूर कर, ताकि देखे मुझ में तुझको एक नजर। ভুল করার পর ক্ষমা চাইছে কার কাছে? আর জোরে বলেন। আরে নবীর উম্মত, যে পাঁচটা বড় বিপদের কথা বললাম, মুসিবতের কথা বললাম, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই মুসিবতের ভিতরে পড়ার পর, ও বান্দা তুমি ক্ষমা চাইবা কার কাছে? অন্য আয়াতে ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখন মুসিবতের ভিতরে পড়বা, তোমাকে মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা একজন আমি আল্লাহ, মালিক ছাড়া তোমার আর কেউ আপন নাই। কি কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা, এই যে মুসিবতের ভিতরে আছো, এই মুসিবতের ভিতরে পড়ার পর, ওরে বান্দা এই মুসিবতে পড়ার সাথে সাথে তোমার কাজ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইসবিরু, ও বান্দা তুমি ধৈর্য ধারণ করো। কি করা লাগবে? কথা বলেন না কেন? আপনি ডানে বামে যাওয়ার আগে, সামনে পিছনে যাওয়ার আগে আপনার কাজ ধৈর্য ধারণ করা। যে
যেই কোনো মুসিবতের ভিতরে পড়ে গেছেন সাথে সাথে এক নাম্বার কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। এক নাম্বার কাজ হলো ধৈর্য। এই ধৈর্য ধরার পর 2 নাম্বার কাজ হলো নামাজ। বলেন নামাজের কত দাম, কত দাম, কত দাম। এই যে রজব মাস চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পয়গম্বরের সাক্ষাৎ হয়েছে, কথা ঠিক না বেঠিক? যদিও হাদিসের ভিতরে একটু স্পষ্ট রয়েছে, কিন্তু মেরাজ হয়েছে এটা বড় সত্য। মেরাজ সত্য। এই মাসে হয়েছে না অন্য মাসে হয়েছে একটু নির্ভর আছে, একটু 2 ধরনের কথাও আছে। কিন্তু আমার আল্লাহ পয়গম্বরকে নিয়ে যাই আল্লাহর সাথে দেখা করাইছে। আমার পয়গম্বর যাওয়ার পর আমার আল্লাহ পয়গম্বরকে কি হাদিয়া দিল? আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ তো আপনাকে মেহমান হিসাবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে আসলাম। আরে পয়গম্বর, আপনাকে কি দিব? বলে, আপনার উম্মতের জন্য জান্নাতের একটা রাস্তা খোলা রাখছি। সুবহানাল্লাহ। আপনার উম্মত যদি দৈনন্দিন 5টা ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কোনো আমল নামার ভিতরে সওয়াব দিব না। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমি আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আমি আল্লাহর মতো দেনওয়ালা কেউ নাই। আমি আল্লাহ বান্দা যতটুকু চাই না এর চেয়ে 1000 গুণ বেশি দেই। বলে, আল্লাহ কেমন করে বেশি দাও? আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার উম্মত যদি দৈনন্দিন 5টা ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না। আমি আল্লাহ তার আমল নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের হিসাব, নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুকুন সুজতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দাও। ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন ঘৌরকুন্দন মানি আজদেল সাদিকুন। নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি মুসিবতের ভিতরে পড়িয়া যাও, 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো, আস্তে বলেন কেন? 1 নাম্বার কি বললাম? আরো জোরে বলেন, কষ্ট হয় আপনাদের। 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। এই ধৈর্যের বড় দৃষ্টান্ত কায়েম করে গিয়েছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আইয়ুব নবী বলে, কেমন ধৈর্য, কেমন ধৈর্য। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম হয়ে গিয়েছে পয়গম্বর আইয়ুব। নাম্বার 84 সংক্ষেপে বলতেছে, আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা জিনিস দিয়েছিলেন। কয়টা জিনিস? দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি 3টা জিনিস থাকে, তার কোন দিক দিয়ে কোনো কিছুই থাকে না চাওয়া পাওয়া। 1 নাম্বার হলো ধনবল, 2 নাম্বার হলো জনবল। 1 নাম্বার কি? আরো জোরে বলেন। 1 নাম্বার হলো ধন সম্পদ, 2 নাম্বার হলো ছেলে সন্তান। আমার আল্লাহ পয়গম্বর আইয়ুবকে 2টা জিনিসে দিয়েছিলেন। সম্পদ দিয়েছে, ছেলে সন্তানও কম দেয় নাই, অনেক অনেক দিয়েছে। আইয়ুব পয়গম্বরকে আমার আল্লাহ সম্পদ দিয়েছে, ছেলে সন্তানও দিয়েছে, কোনো দিক দিয়ে কমতি দেয় নাই। এই 2টা বিষয় যার ভিতরে থাকবে, তার মনোবল
এমনিতেই হয়ে যায়। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না? আপনার সম্পদও আছে, ছেলে মেয়েও, অর্থাৎ জনসংখ্যা, আর কোন টেনশন আছে? হ্যাঁ, লাগার মতো আছে কেউ? কথা কয়। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছে। একটা দিল কি সন্তান, অন্যদিকে আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। শয়তান এসে ডাক দিয়ে বলে, দয়ার মালিক আপনার আইয়ুব কেন এত ইবাদত করে জানেন? বলে, আমার আইয়ুব কেমন ইবাদত করে শয়তান একটু বল। শয়তান ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আইয়ুব পয়গম্বর আপনার এমন ভাবে ইবাদত করে, তার ঘরের ভিতরে এমন একটা নিয়ম নীতিমালা রয়েছে, 24টা ঘন্টার ভিতরে তার ঘরের ভিতরে আমল চলে, রাতেও চলে, দিনেও চলে, এমন ভাবে সিরিয়াল করে দিয়েছে। একজনের পর একজন আল্লাহকে ডাকবে, একজনের পর একজন আল্লাহকে ডাকবে, যাতে করে কোন একটা সেকেন্ড, কোন একটা মিনিট, কোন একটা ঘন্টা আল্লাহর ডাক থেকে মাহরুম না থাকে আইয়ুব পয়গম্বরের ফ্যামিলি। এমন ভাবে এত সুন্দর করে সাজাইছে আল্লাহ তাআলার পয়গম্বর আইয়ুব এভাবে ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার আইয়ুব কেন এত ইবাদত করেন জানেননি? বলে, কেন করে? বলে, আপনি যেহেতু আইয়ুব পয়গম্বরকে ধন সম্পদ দিয়েছেন, ছেলে মেয়েও দিয়েছেন, আইয়ুব পয়গম্বরের কোনো টেনশন নাই, এই জন্য আইয়ুব পয়গম্বর আপনার ইবাদত বেশি করে। আমার আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করে ডাক দিয়ে বলে, রে ইবলিস, এই জন্য আমার পয়গম্বর আইয়ুব এই জন্য ইবাদত করে না। আমার পয়গম্বর আইয়ুব ইবাদত একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কাকে রাজি খুশি? আরো জোরে বলেন। কি বলেন? আল্লাহকে রাজি খুশির দরকার আছে না নাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য আইয়ুব পয়গম্বর ইবাদত করে। ইবাদত আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস তুই দেখবি? বলে, হ্যাঁ আমি দেখতে চাই। বলে, আমি যদি আমার পয়গম্বর আইয়ুবের সমস্ত সম্পদ আমি আল্লাহ যদি নষ্ট করে দিই, জ্বালায়া দিই, ধ্বংস করিয়া দিই, আমার পয়গম্বর আইয়ুব এরপরেও বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমি আল্লাহর গোলামি থেকে দূরে সরার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন আইয়ুব পয়গম্বরের সমস্ত সম্পদ জ্বালাই পুরাই সরকার করে দিল। সরকার করা মাত্র ইবলিস এসে হাজির। আইয়ুব পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওরে আইয়ুব 24টা ঘন্টা এত এত ইবাদত করলাম, তোমার মালিক দেখছো তোমার সমস্ত সম্পদকে জ্বালাই দিয়েছে, কারণটা কি? আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে ইবলিস, আমি আইয়ুবের এতদিন অনেক টেনশন ছিল, এত সম্পদের হিসাব নিকাশ করতে করতে ইবাদত করতে পারতাম না। আজকে যেহেতু সমস্ত সম্পদ আমি আমার আল্লাহ নিয়ে গেছে, আজকে থেকে আমি আইয়ুবের ইবাদত আরো বেশির থেকে বেশি বেড়ে যাবে। সম্পদ নিয়ে গেছে, ইবাদত কমছে না বাড়ছে? জোরে বলেন। আমাদের অবস্থা কি? কমে। কথা ঠিক না? আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলছে, ইবলিস, এই যে ধন সম্পদ আমার আল্লাহ নিয়ে গেল, এই ধন সম্পদ নিয়ে গেছে, এই জন্য আমি আইয়ুব পয়গম্বর বিন্দু থেকে বিন্দু পরিমাণ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই নাই। আমি বরং আল্লাহর আরো কাছে আসছি, আরো কাছে আসছি বলে একটু দেখতে চাই।
এর কিছুদিন পর আইয়ুব পয়গম্বর বড় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। কোথায় পড়ছে? আরো জোরে বলেন। এর কিছুদিন পর আইয়ুব পয়গম্বর অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। বিছানায় পড়ে যাওয়ার পর আইয়ুব পয়গম্বরের অবস্থা এমন হয়ে যায়, পুরাটা শরীরে পচা ধরতে ধরতে এমন অবস্থা হয়ে গেছে, পুরাটা শরীর পচে গেছে, শরীরের ভিতরে পোকামাকড় হাঁটতেছে। অসুস্থতা কম না বেশি? আরো জোরে বলেন। আমাদের যদি কোনো দিক দিয়ে সামান্য পরিমাণ কেটে যায়, রাত্রে বেলা ঘুম হয় না ঔষধ ছাড়া। কথা ঠিক না বেঠিক? অরে নবীর উম্মতের দল, আইয়ুব পয়গম্বরের পুরাটা শরীর এইভাবে পচন ধরে গেল, শরীরের ভিতরে পোকামাকড় হাঁটতেছে। আইয়ুব পয়গম্বর এভাবে একদিন নয়, 2 দিন নয়, আইয়ুব পয়গম্বর 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে 18টা বছর আইয়ুব পয়গম্বর বিছানার ভিতরে ছিল। কত বছর? 18 বছর আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানায় পড়ে এই 18টা বছরের কোনো একটা দিন, কোনো একটা সময় আমার আল্লাহকে নালিশ করে নাই, আল্লাহ আমাকে কেন অসুস্থ বানাইছো? সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর আল্লাহকে সামান্য সময়ের জন্য কখনো জানাই নাই, রে আল্লাহ আমাকে কেন তুমি অসুস্থ বানাইল? আইয়ুব পয়গম্বর এই বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি করা শুরু করছে। আইয়ুব পয়গম্বরের সর্বশেষ অবস্থা, আইয়ুব পয়গম্বর হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় শোয়া অবস্থায় পড়ে আছে। এলাকার লোক সে ডাক দিয়ে বলে, পয়গম্বর আইয়ুব আপনার অবস্থা এমন কিভাবে হয়ে গেল? আপনার এমন অবস্থা, আপনার উপর মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর মানুষকে কোনো কিছুই বলে না। আইয়ুব পয়গম্বর হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, পচা শরীর নিয়ে শুয়ে আছে। এই দিক দিয়ে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যে জবান দিয়েছে আল্লাহর জিকিরের জন্য, ওই জবান দিয়ে পয়গম্বর আইয়ুব আল্লাহকে ডাকা বন্ধ নাই, আল্লাহকে অল টাইম ডাকতেছে। এই দিক দিয়ে এলাকার মানুষ এক এক করে সবাই বাড়ি ছেড়ে চলে যায়। আইয়ুব পয়গম্বরের একাধিক বিবি ছিল, একটা নয়, দুইটা নয়, একাধিক বিবি ছিল। এক একজন বিবি এসে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আইয়ুব এলাকার মানুষ কি আপনার শরীরের দুর্গন্ধর কারণে থাকতে পারে? ওরে পয়গম্বর আইয়ুব আমরাও চলে যাইতে চাই, আমাদেরকে একটু আপনি বিদায় দিয়ে দেন। আইয়ুব পয়গম্বর আল্লাহর পয়গম্বর মালিকের দিকে তাকায় বলতেছে, ওরে মালিক শুনলাম যায় সন্তানের মা নাই, বাবা থাকলে কোন রকম সারা যায়। কথা ঠিক না বেটি? যার বাবা নাই মা আছে সারা যায়। একজন পুরুষের সর্বশেষ অবস্থান হলো তার একজন বিবি। কথা বলেন না কেন? একজন পুরুষের আস্থার জায়গা, সর্বশেষ জায়গা হলো বিবি। আইয়ুব পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক আমাকে অসুস্থ বানাইছো, কোনো কথা নাই, কোনো আমার পক্ষ থেকে নালিশ নাই। আমাকে একা একা বানাইয়া তারা সবাই একা একা চলে যাইতেছি, আমি বড় একা হয়ে গেলাম। এলাকায় কোনো মানুষ নাই,
নাই। আইয়ুব পয়গম্বর একা একা বসবাস করে, কিন্তু আইয়ুব পয়গম্বরের একজন বিবি ছিল, নাম হলো রহমা। মানুষ ডাকতো, মানুষের মুখে মুখে নাম হয়ে গেছে রহিমা। এই রহিমাকে আইয়ুব পয়গম্বরের বিবি রহিমাকে বলে, রহিমা হলো ইউসুফ পয়গম্বরের কন্যা। সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর হঠাৎ করে একদিন উঠতে পারে না, নজর দিয়ে তাকায় আছে রহিমা আইয়ুব পয়গম্বরের পায়ের স্থানে বসা। কোথায়? পায়ের জায়গায়। পাশে বসা রহিমাকে ডাক দিয়ে বলে, রহিমা ও বিবি, তুমি কেন যাও না? আমাকে ছেড়ে এলাকার মানুষ সবাই চলে গেছে, আমার বিবি বাকি যেগুলো ছিল ওগুলো তো চলে গেছে। ও রহিমা, তুমি কেন যাও না রে রহিমা? আল্লাহ তাআলার পয়গম্বরের বিবি রহিমা আইয়ুব পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার কোনো আমল নাই, আমার কোনো কিছুই নাই, আমি এতটুকুই জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে সেই দিন দাঁড়া করাবে। ও রহিমা আয়, আমি আল্লাহর কাছে গিয়ে নিয়ে আসছো রে রহিমা আয়। রহিমা, আমি রহিমা ওই দিন কোনো জবাব দিতে পারবো না। ওই দিন যদি আজকে আমি খেয়াল করলাম মনে মনে রয়েছে, সবাই যদি আপনাকে ছেড়ে চলিয়া যায়, আমি রহিমা আপনাকে ছেড়ে যাইতে পারি না। আমি হলাম ইউসুফ পয়গম্বরের কন্যা রহিমা, আমি আপনাকে ছেড়ে যাইতে পারি না। আইয়ুব পয়গম্বর কান্না করতেছে, রহিমা আমি তোমাকে খাবার দিতে পারি না, আমি তোমাকে কোনো পোশাক আদি কিছুই দিতে পারি না। ও রহিমা, কত কষ্টের ভিতরে আছো, ঘরের ভিতরে কোনো খাবার নাই। একদিন রহিমা কি করলো, ঘরের ভিতরে কোনো খাবার নাই, আইয়ুব পয়গম্বর কিছুই করতে পারে না। আইয়ুব পয়গম্বরের পেটে বড় ক্ষুধা, এই ক্ষুধা নিবারণের জন্য রহিমা নবীর একজন মেয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায় কাজ করে। কি করতে যায়? মানুষের বাড়িতে বাড়িতে যায় কাজ করতে। এলাকার মানুষ ডাক দিয়ে বলে, ওই যে রহিমা। আইয়ুব পয়গম্বরের বিবি বলে, হ্যাঁ। বলে, রহিমাকে কোন মানুষ কাজের ভিতরে রাখে? বলে, হ্যাঁ। কিন্তু আমরা রহিমাকে কাজের ভিতরে লাগাইব না, যদি ছোঁয়াচে রোগ আমাদের শরীরের ভিতরে আসে আমরা অসুস্থ হয়ে। বাড়িতে এসে ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, আজকে মানুষের বাড়িতে কাজ করতে গেলাম, কিন্তু কেউ কাজ দিল না, কিন্তু কেউ আমাকে কোনো কাজ দিল না। কাজ না করে আজকে বাড়িতে খালি হাতে ফিরলাম। আল্লাহর পয়গম্বর রহিমার দিকে তাকায় আছে নজর দিয়ে। পরের দিন আবার চিন্তা করলো, আজকে কি করি? আইয়ুব পয়গম্বর এভাবে শোয়া অবস্থায় কতদিন না খাওয়া। আল্লাহর পয়গম্বর খিদা, তার বিবিকেও কিছু বলে না, নিজেও কোনো কাজ করতে পারে না। আরে নবীর উম্মত, তোর জ্বর কেমন পাহাড় কায়েম করছিল আইয়ুব পয়গম্বর। আইয়ুব পয়গম্বরের বিবি রহিমা পরের দিন একজন মানুষের বাসায় কাজ করতে গেল, তাকে কাজ দেয় না। চোখে পানি আর পানি, বলে, আমার স্বামী এমনিতে অসুস্থ, কতদিন না খেয়ে আছে, না জানি না খেয়ে মারা যায়, তোমরা আমাকে কোনো কাজে নেও না। বড় লোক একজন মহিলা এসে ডাক দিয়ে বলতেছে, ও বোন, তোমার চুলগুলো দেখা যায় দেখতে অনেক সুন্দর, এই চুলগুলো তুমি কি বিক্রি করবা? বলে, আমি বিক্রি করা ছাড়া তো কোনো উপায় নাই, আমার স্বামীকে আমি খাবারের ব্যবস্থা করব। পর্দার আড়ালের মা আম্মা জানেরা, স্বামীর ঘরে যদি
খাওয়ার না থাকে আপনি চিন্তা করেন কোথায় না কোথায় যাবেন, কোথায় না কোথায় যাবেন। আইয়ুব পয়গম্বরের বিবির দিকে একটু তাকায়া দেখো মা, কত কষ্ট করছে স্বামীর জন্য। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো মা বোনেরা। আইয়ুব পয়গম্বরের বিবি শেষ পর্যন্ত নিজের মাথার চুলগুলো বিক্রি করে করে ঘরের ভিতরে খাবার নিয়ে আসে। আইয়ুব পয়গম্বর একদিন ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, অনেকদিন পর এত সুস্বাদু খাবার করতে কি নিয়ে আসি। আল্লাহর পয়গম্বরের মেয়ে রহিমা বলতে চায় না নিজের মাথার চুলগুলো বিক্রি করছে, বলতে চায় না। দ্বিতীয় দিন যখন আবার জিজ্ঞাসা করলো, বিবি আমার, আজকেও দেখতেছি একই খাওয়ার, দামি খাওয়ার কোত্থেকে তুমি নিয়ে আসলো? ও রহিমা, আমি একটু শুনতে চাই, একটু আমি জানতে চাই। রহিমা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমার, নিয়ে আসছি, ব্যবস্থা করছে, আপনি খেয়ে নেন খাবারটা। বলেন না। ও রহিমা, কতদিনও জিজ্ঞাসা করছি, তুমি বলো নাই, আজকে তুমি বলা ছাড়াই খাবার আমি খাবো না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও রহিমা, বিবি আমার, দয়া করে একটু বলো না খাবার কোত্থেকে তুমি নিয়ে আসছি। রহিমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, একটু তাকায়া দেখে। মাথার উপর থেকে কাপড়টা ফালায়া আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে মাথার ভিতরে কোনো চুল নাই, ছোট ছোট চুল রয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব দেখে চোখের পানি অঝরে ফেলতেছে, স্বামীর জন্য বিবি এত কষ্ট না করতে পারতে। আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় আছে। আইয়ুব পয়গম্বরের দিন এভাবে যাইতেছে, এভাবে যাইতেছে। আইয়ুব পয়গম্বর কখনো আল্লাহর কাছে একবারের জন্য বলেন, আল্লাহ আমাকে সুস্থ করিয়া দেন। আল্লাহু আকবার। আমরা হলে কত মিনতি করতাম, আল্লাহ সহ্য করতে পারি না, আমাকে সুস্থ করিয়া দাও। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর কেমন ধৈর্য, কেমন সবার, কেমন ধৈর্যের পাহাড় গড়লেন। আল্লাহর পয়গম্বর পুরাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, পোকায় শরীরের ভিতরে হাঁটতেছে। এক পর্যায়ে পাও থেকে গলা পর্যন্ত এই পোকাগুলো হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর জমানের ভিতরে জিকিরও আছে, সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ফজরের পর দেখা গেল জিহ্বার ভিতরে পোকা হাঁটতেছে। কি হাঁটতেছে? আল্লাহর পয়গম্বর আইয়ুব ওই দিন আর সহ্য করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর সেই দিন আর সহ্য করতে পারে না। সহ্য না করতে পেরে দয়ার মালিককে ডাক দিয়ে বলে, রে মালিক, আজকে একদিন নয়, 2 দিন নয়, 18টা বছর কখনো কোনো নালিশ করি নাই, কিছুই বলি নাই। এটার বড় কারণ হলো তুমি আমার জবানটা তোমাকে ডাকার জন্য ঠিক রাখছো। সুবহানাল্লাহ। তুমি আমার জিহ্বার ভিতরে কোনো আঘাত দাও নাই। যত ব্যথাই হোক না কেন, যত কষ্টই পাই না কেন, আয় আল্লাহ, যখন তোমাকে আল্লাহ আল্লাহ বলে জবান দিয়ে ডাকতাম, ওই ডাকার সাথে সাথে সমস্ত ব্যথা যেন নিমিষেই চলে যাইতো। আল্লাহ তাআলার কাছে আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ওরে মালিক, আজকে যখন ফজরের সময় দেখতেছি তোমার নামে জিকির করব, আল্লাহ
জিহ্বাটা একটু উপরের দিকে উঠাইতে হয়, আবার নিচে নেমে যায়, কথা ঠিক না বেঠিক? আইয়ুব পয়গম্বর জিহ্বাটা উপরের দিকে আর উঠাইতে পারে না, মাওলাকে ডাকতে পারে না, মাওলাকে ডাকতে পারে না। এই মাওলাকে ডাকার ভিতরে কতই না মজা, যে মাওলার পাগল সে বুঝে মাওলার কত মজা, কথা ঠিক না বেঠিক? এই মাওলা ডাকের ভিতরে কতই না মজা, আশিক বুঝে মাশুককে না পাইলে আশিকের অন্তরের ভিতরে কত বেদনা, কথা ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এতদিন আমি কিছুই বলি নাই, আজকে দেখতেছি আমার জিহ্বার ভিতরে পোকা হাঁটতেছে, আপনার নাম আর নিতে পারি না। আয় আল্লাহ আমাকে সুস্থ করো, নাই করো, আপনাকে ডাকার জন্য আমার জিহ্বাটা একটু সুস্থ করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ডাকার জন্য জিহ্বাটা বড় সুস্থ করিয়া দাও। আয় আল্লাহ তোমাকে না ডেকে আমি আইয়ুব থাকতে পারি না রে আল্লাহ। আমার মায়ার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় আছে, আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় আছে। আইয়ুব পয়গম্বরের দুইটা চক্ষু থেকে ঝরঝর করে নিচের দিকে পানিগুলো পড়তেছে। আমার আল্লাহ আইয়ুব পয়গম্বরের দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে সাথে সাথে দোয়া কবুল করে নিয়ে সাথে সাথে প্রেরণ পাঠাই দিল। ওরে পয়গম্বর আইয়ুব 18টা বছর তুমি ধৈর্য ধারণ করেছো একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহরই ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বলে ধৈর্যশীলের সঙ্গে একমাত্র কে আছে? আর জোরে বলেন, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ। আইয়ুব পয়গম্বরকে যেন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আইয়ুব এত বছর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাইতে পারি না, খালি হাতে ফিরাইতে পারি না। এটা আমি আল্লাহর আদাত নাই, এটা আমি আল্লাহ কখনো দিতে পারি না। আমি আল্লাহ পয়গম্বর আইয়ুবকে এমন কথা বলে দিলাম, ও জগৎবাসী তাকায়া দেখো আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ ঘোষণা করে, পয়গম্বর আইয়ুব আপনি যেখানে আছেন আপনার পাউটা দিয়ে আপনি একটু মাটিতে আঘাত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, মালিক আমার পাও তো আমি হাত দিয়ে ধরতে পারি না, আলগেই তো পারি না, কিভাবে করব? ওরে আইয়ুব আপনার পায়ের ভিতরে আমি আল্লাহ শক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শক্তি আছে না নাই? কাদের কুদরত দার
বাড়ি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। শক্তি আছে না নাই? আমার আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মত আইয়ুব পয়গম্বর আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে মাটির ভিতরে আঘাত করতে দেরি হয়, ওই মাটি থেকে মাটি ফেটে পানির পরা বের হইতে দেরি হয় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बश भर कारे के बाशी बा खुदा बश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदन माशू नकराहु जिंदुजान। আইয়ুব পয়গম্বরকে আবার আল্লাহ হুকুম করলেন, পয়গম্বর আইয়ুব মাটিতে আপনি একটু আঘাত করেন। যখন আঘাত করা হলো, আল্লাহ তাআলার কুদরতে মাটি থেকে মাটিগুলো ফেটে ফেটে ওখান থেকে পানির ফোয়ারা বের হইতে শুরু হলো। আইয়ুব পয়গম্বরকে বলে, পয়গম্বর আইয়ুব আপনি এখান থেকে পানি পান করেন, আপনি গোসল করেন। আইয়ুব পয়গম্বর যখন একটু পানি পান করলো, যখন গোসল করলো, এরপরে অবস্থা কেমন? আইয়ুব পয়গম্বর সমস্ত রোগ ব্যাধি ক্ষণিকের ভিতরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো দাগ নাই, কোনো স্পট নাই। আইয়ুব পয়গম্বর ফুটন্ত একজন যুবক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই আয়াত থেকে এই ঘটনা কেন টানে নিয়ে আসলাম? আজকে যদি আমাদের কোনো পরীক্ষা থাকে, কোনো অসুবিধা হয়, আজকে অমুক বাবার দিকে দৌড়াই, অমুক লোকের কাছে যাই, অমুক নেতার কাছে যাই। সমস্ত লোক, সমস্ত নেতার ঊর্ধ্বে বড় নেতা, বড় মালিক একজন আছে না নাই? আর জোরে বলেন, ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে, বান্দা ডানে বামে তালাশ করার কোনো প্রয়োজন নাই। বলে, আল্লাহ কেন তালাশ করব না? আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তোর শরীরের ভিতরে আমি আল্লাহ কিডনি ফিট করে দিয়েছি, কথা ঠিক না বেঠে? চক্ষু দিয়েছি রে বান্দা, কত সুন্দর ব্রেন আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। ওরে বান্দা, মাঝে মাঝে দেখা যায় কোন আল্লাহর বান্দার যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, বাথরুম যদি বন্ধ হয়ে যায়, অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, ক্রয় করে নেওয়া লাগে, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ এই জমিনে পাঠানোর পর থেকে পর্যন্ত কি পরিমাণ অক্সিজেন দিয়েছেন, কি পরিমাণ আলো বাতাস দিয়েছে, কি পরিমাণ আমার আল্লাহর নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ যেন বলতে চাই, কোটি কোটি টাকা দিয়ে আমি আল্লাহ, তুই বান্দা যেগুলা কিনবি এর চেয়েও দামি বস্তু তোর শরীরের ভিতরে আমি আল্লাহ ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুই চাস নাই তোর দুইটা চোখ লাগবে, নাক লাগবে, গাল লাগবে, মেধা লাগবে? চাইছি? তোর দুইটা হাত লাগবে, দুইটা পাও লাগবে। বান্দা, তুই চাস নাই? চাওয়ার আগে আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করছি, কথা ঠিক না বেঠিক? ওরে বান্দা, আমি আল্লাহ জানি দুনিয়ার ভিতরে তুই মুসিবতের ভিতরে পড়বি, পরীক্ষার সম্মুখীন হয়ে যাবি। ওরে বান্দা, দুনিয়ার কোন নেতা, কোন মাতবরের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোন বাবার মামার কাছে যাওয়ার প্রয়োজন নাই। ওদের কাছে যাওয়ার আগে আগে আমি আল্লাহর কাছে ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে চা। অরে নবীর উম্মতের দল, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আইয়ুব পয়গম্বরকে আমার আল্লাহ এত পবিত্র বানাই দিল, এত সুদর্শন যুবক বানাই দিয়েছে। বলে কিভাবে? বলে আইয়ুব পয়গম্বর ধৈর্য ধারণ করছে। ধৈর্যের বড় গুণ, ধৈর্যের বড় গুণ। যে কোনো মুসিবতের ভিতরে পড়ি, ছোট হোক বড় হোক, চাইবো কার কাছে? আরে জোরে বলেন না, কার কাছে চাবো? তো সবাই ইনশাআল্লাহ। কে কে চাইবো আল্লাহর কাছে? হাত দুইটা উঠাই দিই। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন।
আরে নবীর উম্মতের দল এই দুনিয়া থাকার জায়গা নয়। আরে যুবক আল্লাহর গোলাম, আমরা ভাবতেছি বৃদ্ধ হয়ে না জানি দুনিয়া থেকে বিদায় নেই। প্রতিদিন খবরে পত্রিকার ভিতরে হেডলাইনে চলে আসে যুবক দুনিয়া থেকে বিদায় নিছে। কথা ঠিক না বেঠিক? আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জমিনের ভিতরে পরীক্ষা স্বরূপ আমাকে পাঠাইছে। আমিও দুনিয়ার জমিনে থাকবো না রে ভাই, আপনারা কেউ জমিনের ভিতরে থাকবেন না। কথা ঠিক না বেঠিক? আরে যুবক আল্লাহর গোলাম, তোমাকে বলতেছি বৃদ্ধ বাবাজি, আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই দিন এই বাড়ির ভিতরে আপনি ঢুকছেন, আপনাকে কত মানুষে চিনি আর মিষ্টি খাওয়াইছে। কথা ঠিক না বেঠিক? নতুন বধূ বানাইয়া কতজন আপনাকে দেখতে আসলো, দিন গেল বৃদ্ধ হয়ে গেলেন এই বাড়িতে। কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ভাবতেছি কতদিন জানি জমিনের ভিতরে থাকবো, বৃদ্ধ হবো, এরপরে নামাজ পড়বো। ওরে আল্লাহর গোলাম যুবক, বৃদ্ধ কখন হই আর বৃদ্ধ হই মারা যাব এমন কোন আয়াত কোরআনের ভিতরে আছে? হ্যাঁ? আর যুবক থাকতে মারা যাব এমন কোন আয়াত আছে? বলে সেটাও নাই। কারণ হলো হায়াত দিয়েছেন আল্লাহ, হায়াতের মালিককে জোরে বলেন। মৌতের মালিককে, যেহেতু আমার আল্লাহ হায়াতের মালিক, যেহেতু আমার আল্লাহ মৌতের মালিক, এই দুনিয়ার জমিনে আমাকে আমার আল্লাহ সময় মতো পাঠাইছে। যখন আমার আল্লাহর সময় হয় তখন বান্দাকে জমিন থেকে উঠাই নিয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আরে যুবক আল্লাহর গোলাম, এখনো বয়স হয়ে গেছে 24-25, 20 থেকে 15 বছর। তুমি ওরে যুবক ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি বাকরি করো, তুমি একটু তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে যখন মুয়াজ্জিন আযান দিয়ে মসজিদে নামাজে চলে যায়, আছে না নাই? তোমার মতো কত যুবক কলেজ ভার্সিটিতে পড়ে, আযান দিতে দেরি হয়, মাওলার কুদরতি পায়ে সিজদা দিতে দেরি হয় না। বলে কারণ ওরে বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ বাবাজিরা আযান হইতে দেরি, মসজিদে আসতে দেরি হয় না। আমাকে আমার শয়তানি ইবলিস দোকানের ভিতরে বসায় রাখে, বিভিন্ন কাজের ভিতরে বসায় রাখে। বলে কারণটা কি? মৌতের কোনো ভয় নাই, কবর আযাবের কোনো ভয় নাই। আল্লাহ জাহান্নাম বানাইছে, ওই বেনামাজির জন্যই তো আল্লাহ জাহান্নাম বানাইছে। কথা ঠিক না বেঠিক? আরে নবীর উম্মত যুবক, তুমি যদি বলো হুজুর আপনি একটু পায়ে হাত দিয়ে বলবেন এরপরে নামাজ পড়বো, আরে যুবক তোমার পায়ে হাত দিয়ে বলতে রাজি, আসো সামনে আসো, যদি আসতে পারো আমি তোমার পায়ে হাত দিব। আরে যুবক তুমি নামাজ পড়ো, নবীজির সুন্নতের দাড়িটা রেখে দাও। আরে যুবক আল্লাহর গোলাম, টুপিটা মাথায় লাগাইতে মনে চায় না, নবীজির সুন্নত টুপিটা মাথায় লাগাও। নামাজ পড়তে মনে চায় না, নামাজ পড়ো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। তুমি যুবক মা বাবার কথা শুনো না, আল্লাহ তাআলা বলে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা ঠিক না বেঠিক? আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, সন্তানের বেহেশত হলো মা বাবার পায়ের নিচে। আর ওই মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করে দুনিয়াতে তুমি সুখে থাকবা। ওরে যুবক খাতা নিয়ে লেখে নাও, দুনিয়া থেকে বিদায় হইতে পারো, কোটি টাকার মালিক হইতে পারো, কিন্তু এরপরেও ওরে যুবক শান্তির মুখ তুমি দেখবা না। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য বলে যাই যুবক, আল্লাহ তাআলা কোন দিন ডাক দিয়ে নিয়ে যায় কেউ বলতে পারে না।
আল্লাহ তাআলা দুইটা জায়গায় রাখছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিছু মানুষ ডান হাতে আমলনামা পাওয়ার পর কিছু মানুষ যাবে জান্নাতে, আবার কিছু মানুষ যাবে জাহান্নামে। কথা ঠিক না বেঠিক? আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, কথা ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওরে যুবক বৃদ্ধ বাবাজি, ওরে পর্দার আড়ালের মা ও বোনেরা, এই দুনিয়ার জমিনে আছে, আমরা ভাবতেছি মনে হয় এই শক্তি আর এই যৌবন, এই টাকা পয়সা সম্পদ থাকবে। না না, কত টাকাওয়ালা ছিল তোমাদের এলাকার ভিতরে কবরস্থান আছে না নাই? ওই কবরের দিকে তাকাও, এই কবরের ভিতরে কত টাকাওয়ালা শুয়ে আছে। কথা ঠিক না বেঠি? কত জ্ঞানী ব্যক্তি শুয়ে আছে, কত ব্রেইনি ব্যক্তি শুয়ে আছে, কত অর্থওয়ালা সম্পদওয়ালা শুয়ে আছে, কত নেতা শুয়ে আছে, কত বুদ্ধিজীবী শুয়ে আছে। কেউ দুনিয়ার জমিনে থাকবে না। আমি ভাব অন্তর থেকে দূর করো রে ভাই, এই দুনিয়া তো থাকার জায়গা নয়। এই জন্য শেষ মুহূর্তে সবাইকে একটু ওয়াদা করাইতে চাই, ওরে যুবক আল্লাহর বান্দা, দুনিয়া থেকে বিদায় নিবে একটু বসেন শিউ। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়া থেকে যাওয়া লাগবে, কিন্তু কি নিয়ে যাব? এতদিন যত অন্যায় করছি, নামাজ পড়ি নাই, দাড়িটা রাখি নাই, টুপিটা লাগাই নাই, মা বাবার সাথে খারাপ ব্যবহার করছি, আজকে থেকে একটু নিয়ত করা লাগবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা ও বোনেরা, রূপের বাহাদুরি কত আর করব? কত রূপওয়ালা মহিলাই সমাজের ভিতরে ছিল, সবাই এক এক করে দুনিয়া থেকে বিদায় নিছে। এই জন্য সবাইকে একটা ওয়াদা করাইতে চাই, আজকে থেকে নামাজ কাজা করব না, আজকে থেকে নামাজ ইচ্ছাকৃত ভাবে ছাড়ব না। আরে যুবক, দাড়ি এতদিন রাখো না, আজকে থেকে দাড়ি রাখার চেষ্টা করব। মাথায় টুপি লাগাইতে বড় কষ্ট হইতো, টুপিটা লাগাইয়ে দিব। আরে যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করছো, আজকে থেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব। আদর্শ সন্তান হিসাবে তুমি গড়ে উঠবা। যদি এমন খাঁটি নিয়ত করতে পারো, আমার আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, আমাদের সমস্ত হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নিন। সকলে বলি আমিন।